ঋণ খেলাপিদের আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি গ্রাহকদের তথ্য হালনাগাদে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সেই অনুযায়ী চলছে কার্যক্রম। বিশ্লেষকরা বলছেন, নৈতিকভাবেই কোনো ঋণ খেলাপির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তবে এবার ব্যাংকের ফি বা চার্জ বকেয়া থাকলে কেউ খেলাপি বিবেচিত হবে না। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ, আর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 29 ডিসেম্বর। সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 15। এরই মধ্যে দলীয় প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি, জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর বাইরে সম্ভাব্য প্রার্থীরাও শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী কোনো ঋণখেলাপি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। বিষয়টি নিশ্চিতে তৎপর হয়েছে বাংলাদেশ ব্যাংকও। ঋণের তথ্য হালনাগাদে নির্দেশনা দেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোকে। ব্যাংক লুটেরা হোক আর উইলফুল ডিফল্টার হোক, তারা কেউই যাতে সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে আসতে না পারে, সেটা প্রতিহত করতে। এরই হিসাবে আমরা ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছি যে আপনারা সিআইবি রিপোর্টগুলো হালনাগাদ রাখবেন। কেউ যাতে সুবিধাও না পায়, কেউ যাতে প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হয়। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে ঋণের তথ্য হালনাগাদ করছেন তারা। নির্বাচনে অংশ নেওয়ার আশায় অনেকেই নিজেকে খেলাপি মুক্ত করতে যোগাযোগ করছেন ব্যাংকে। ঋণ পুনঃতফসিলের সুযোগও নিচ্ছেন কেউ কেউ। বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত গাইডেন্সগুলো আছে, আমরা সেগুলির মোতাবেক কাজ করছি, এবং অবশ্যই আমরাও চাই না খেলাপি গ্রাহকরা নির্বাচনে অংশগ্রহণ করুক। সো আমরা ওইভাবে বাংলাদেশ ব্যাংকের যা ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন অনুসারে আমরা কাজগুলো করছি। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে এবং আমাদের যে ব্যাংকার সভা, সেখানে ওই ব্যাপারে আলোচনা হয়েছে। মাননীয় গভর্নর স্যার নির্দেশ দিয়েছে এবং সেই অনুপাতে আমরাও আমাদের বোর্ডে এগুলো আলোচনা করেছি। আমরা এই ব্যাপারে সজাগ আছি। আমাদের ব্যবস্থাপনা, তথ্য বিভাগ এবং সমস্ত শাখা পর্যায়ে আমাদের সিআইবিতে গ্রাহকদের হালনাগাদ তথ্য দিয়ে যেন সঠিকভাবে ইনপুট দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। বিশ্লেষকরা বলছেন, কোনো ঋণখেলাপির জনপ্রতিনিধি হওয়ার সুযোগ থাকা উচিত নয়। এটি নৈতিকভাবেও সমর্থনযোগ্য নয়। যখনই আপনার নির্বাচনের সময় আসে, তার আগে ওই ঋণখেলাপি যারা আছেন তারা বিভিন্নভাবে রিশিডিউলিং করে নেওয়ার সুযোগ সুবিধা আদায় করে নেন, করে নিয়ে তারপরে জনপ্রতিনিধি হয়ে আরও বেশি করে তারা ঋণ নিয়ে খেলাপি হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন। এটি তো অপসংস্কৃতি আমাদের দেশে গড়ে উঠেছে। ছাড় দিয়ে ঋণ খেলাপিকে আপনি যদি নন খেলাপি বানিয়ে তাকে যদি জনপ্রতিনিধি করার সুযোগটা তৈরি করে দেন, এটা তো নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য নয়। আইনের ফাঁকফোকর দিয়ে ঋণখেলাপিরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, এজন্য বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।